সবাই বলে নানির বাড়ি নাকি মধুর হাঁড়ি। তো মধুর হাঁড়ি খেতে চলে গেছি নানির বাড়িতে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার মায়ের বাড়ি থেকে আসার পথে আমার নানির বাড়ি, তো ওখানে থেমে নানির বাড়িতে থেকে গিয়েছিলাম। ভেবেছিলাম একটু দেখা করে চলে আসবো, কিন্তু আমার মামারা আসতে দেয়। আর আমিও যেহেতু ছোট থেকে মামার বাড়িতে বড় হয়েছি, সেই জন্য আমার মায়ের বাড়ি থেকে আমার মামার বাড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমরা থেকে যাই। আর আমার মামা জানে তার ভাগ্নি কি পছন্দ করে, সেই জন্য আমার মামা গিয়ে তাড়াহুড়ো করে হাঁস কিনে আনে। আজকে আমাদেরকে হাঁস রান্না করে খাওয়াবে। আর আমার মামির হাতের রান্নাও কিন্তু অনেক বেশি মজার হয়। হাঁসের মাংস একদম ঝাল ঝাল করে রান্না করে, খেতে অনেক বেশি মজা হয়। হাঁসটাকে পরিষ্কার করতে অনেক রাত হয়ে যায়। আমার মামি আর নানি মিলেই পরিষ্কার করছিলেন। আমি একটু হেল্প করতে যাই, তখন আমার নানি আর মামি বলে সংসারে তো অনেক কাজ করিস, এখন আর কাজ করতে হবে না, আজকে বসে থাক। তো আমার নানি আর মামি মিলে হাঁসটাকে পরিষ্কার করে রান্না শুরু করে দেয়। আমি তো মামির পাশে বসে থেকে রান্না করা দেখছিলাম আর গল্প করছিলাম। আমার শীতের সময় চুলার পাড়ে বসে থেকে গল্প করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি আর আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলায় একটু মার্কেটে গিয়েছিলাম। আমার মামাতো বোনের জন্মদিন ছিল, আর সেই জন্মদিনে আমি আসতে পারিনি কারণ আমি ঢাকাতে ছিলাম। সেই জন্য তার জন্য একটা সুন্দর দেখে জামা কিনে নিয়ে যায়, আর সে তো অনেক বেশি খুশি হয় জামা দেখে। থেকে এসে অনেক বেশি ঠান্ডা লেগে যায়, বাহিরে তো এখন অনেক বেশি ঠান্ডা। আবার চলে আসি চুলার পাড়ে আগুন পোহানোর জন্য। আর মামিদের সাথে অনেক বেশি গল্প করছিলাম, কারণ আমি প্রায় 1 মাস থেকে আমার নানির বাড়িতে যাইনি। আমি, আমার নানি, আপনাদের ভাইয়া, আমার মামা সবাই মিলে চুলার পাড়ে বসে থেকে আমরা গল্প করছিলাম আর আগুন পোহাচ্ছিলাম। আমি ছোট থেকে আমার মামি যখন রান্না করে আমি চুলার পাড়ে বসে থাকি, আর মামি আমাকে দিয়ে তরকারিটা চাখায়। দেখেন এত বড় হয়ে গেছি, তারপরেও আজকে আমার মামি আমাকে দিয়ে তরকারিটা চাখাচ্ছে। আমি চাখার পরে বলছি অনেক বেশি মজা হয়েছে, তারপরে তুমি একটু চেখে দেখো। তো আমার মামি চেখে বলছে না, সব ঠিক আছে। আমার মামির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজার হয়। দেখেন মাংসের কি কালার এসেছে, তাই না? আর হাঁসের মাংস তো এমনিতে অনেক বেশি মজা। আমরা সবাই মিলে চুলার পাড়ে গল্প করছিলাম, আর এইদিকে দেখেন আমার মেজো মামা চলে এসেছে আগুন পোহানোর জন্য। সেই ছোটবেলা থেকে দেখছি আমার মেজো মামার অভ্যাস, শীতের সময় আগুন না পোহালে তার একদমই হয় না। আর গ্রামে যেহেতু অনেক বেশি শীত পড়ে, তাই জন্য সবাই মিলে চুলার পাড়ে বসে আগুন পোহানোর কিন্তু মজাই আলাদা। আমি তো ছোটবেলা থেকে আমার নানিরা যখন আগুন পোহাতো আমিও চুলার পাশে বসে থেকে আগুন পোহাতাম। এরপরে সেই ছোটবেলার দিনগুলোকে এখন অনেক বেশি মিস করি, আগে অনেক বেশি মজা হতো। তো আমার মামির মাংস রান্না শেষ, এখন জিরা ভেজে এই জিরার গুঁড়োটা মাংসের উপরে দিয়ে দিবে, তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজা হবে। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন জিরা গুঁড়ো দিয়ে দিলে আমরা যে সবাই মিলে খেতে বসবো। অনেক বেশি রাত হয়ে গেছে আর সবার অনেক বেশি খিদে পেয়ে গেছে। আমাদের ভাইরাল চাচি মানে আমার মায়ের বুদ্ধি দেখেছেন, আর দেখেন আমার মামির কি বুদ্ধি। জিরেগুলোকে এই বাল্বের সাহায্যে কি সুন্দর গুঁড়ি করে নিল। এই গুঁড়িটা এখন মাংসের ভেতরে দিয়ে দেবে, তাহলে মাংসটার কালার আরো অনেক বেশি সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা হবে। জিরে গুঁড়ি করা কিন্তু আমার মামির কাছ থেকে শিখেছি। আমিও বাল্ব দিয়ে এভাবে জিরেগুলোকে গুঁড়ি করে দিই। আমার তো মাংসের কালার দেখে অনেক বেশি খিদে পেয়ে যায়, আর তাড়াহুড়ো করে যে খেতে বসে যায়। আমি, মামা, আপনাদের ভাইয়া সবাই মিলে খেতে বসে যায়। হাঁসের মাংস আপনাদের ভাইয়ার অনেক বেশি প্রিয়, সেই জন্য সে অনেক বেশি ভাত খেয়েছে। আর হাঁসের মাংসটা একদম ঝাল ঝাল করে রান্না করেছিল, সেই জন্য খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার মামি পাশে বসে থেকে আমাদেরকে খাওয়াচ্ছিলেন, আর জামাইকে বলছিলেন জামাই হাঁসের মাংসটা কেমন হয়েছে। হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।